আজকে চলুন একটু বিস্তারিত আলোচনা করি এই এলআইসি বিষয়। কারণ এখন বর্তমানে এলআইসি কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। মানুষের মনে বিভিন্নভাবে ভুল ধারণা প্রশ্ন হচ্ছে এবং মানুষেরা চিন্তা ভাবনা করছে যে তারা পরবর্তীতে এলআইসি তাদের টাকা বিনিয়োগ করবে কি করবে না। হোয়াট ইজ এলআইসি? ফার্স্ট অফ অল আমাদের এই বিষয়টাকে একটু ক্লিয়ার করতে হবে। প্রথমে আপনাদেরকে বলি যে এলআইসি কিন্তু একটা ইনভেস্টমেন্ট নয়, এলআইসি হলো একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। মানে আপনার পরিবারের আর্থিক সুরক্ষা দেওয়াই হলো এলআইসির মূল কাজ। ধরুন আপনি পরিমাণের একমাত্র আর্নিং মেম্বার, আনফর্চুনেটলি সাডেনলি আপনার কিছু একটা হয়ে গেল এবং তখন আপনার পরিবারটি চলবে কি করে? সেক্ষেত্রে ভাইটাল এবং গুরুত্বপূর্ণ রোল প্লে করবে কিন্তু এলআইসি। এবং দ্বিতীয় পার্ট হচ্ছে এলআইসি করে কি আপনার সত্যি লাভ কোথাও হয়? সেই বিষয়েরই একটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিই। এলআইসি সাধারণত যে লাভ সেটা কিন্তু 3 ধরনের হতে পারে। যেমন লাইফ কভারেজ, এটা সব থেকে বড় একটি লাভ। আপনার কিছু হলে পরিবার একসঙ্গে অনেকগুলি টাকা পাচ্ছে। যেমন প্রতি মাসে আপনি 2000 টাকা করে যদি প্রিমিয়াম দেন, 10 থেকে 20 লাখ পর্যন্ত কভারেজ পেতে পারেন আপনি প্ল্যান অনুযায়ী। এবং এর পাশাপাশি আপনার কিন্তু অনেকটা রিওয়ার্ডসও পাচ্ছেন। এর পাশাপাশি যদি আপনার মনে হয় যে কিছু এলআইসি প্ল্যানে ম্যাচুরিটি এবং ফিক্সড রিটার্ন পাওয়া যায়, সেটাও কিন্তু পাচ্ছেন। এবং মানে আপনার আগে থেকে জানাবেন যে কত টাকা জমা দেবেন এবং কত টাকা শেষে পাবেন। এখানে রিস্ক কম এবং এলআইসি একটি গভর্নমেন্ট কোম্পানি এবং গভর্নমেন্টের দ্বারা প্রদত্ত একটি কোম্পানি। পুরোপুরি গভর্নমেন্টের নির্দেশিকায় কিন্তু এটি চলে এবং নিজেদের মতো এরা প্ল্যান সেল করে। থার্ড হচ্ছে ট্যাক্স বেনিফিট। ইনকাম ট্যাক্স যেমন 80C এর 10D অনুযায়ী অনেক প্ল্যান কিন্তু ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। মানে টাকা বাঁচানোর সাথে সাথে ট্যাক্সও সেভ হতে পারে। এর পাশাপাশি আর কি প্রফিট আপনারা করতে পারেন? থার্ড পার্টে কি রয়েছে, কিন্তু সবাই কেন বলে এলআইসিতে লাভ কম, সেই বিষয়টা আপনাদেরকে একটু বলি। এবার আসি, অনেকে বলে এলআইসিতে রিটার্ন কম পাওয়া যায় এবং এটি সত্যি আংশিকভাবে কম। কিন্তু এলআইসির বেশিরভাগ ট্র্যাডিশনাল প্ল্যান বা মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটের মতো হাই রিটার্ন দেয় না। কেন দেয় না জানেন? কারণ এক্ষেত্রে শুধুমাত্র কেউ যদি ইনভেস্টমেন্ট মিডসেট বা ইনভেস্টমেন্টের মধ্যে মাইন্ডসেট নিয়ে এলআইসি করে, তাহলে সে হয়তো হতাশ হতে পারে। কারণ এলআইসির মূল উদ্দেশ্য হলো প্রোটেকশন ফার্স্ট এবং প্রপার ভাবে আপনাকে প্রফিট লেটার দেবে। মানে সেখানে সেফটি বেশি, রিস্ক কম, কিন্তু রিটার্ন একদম আপনি যেই টাকা জমাবেন সেই টাকাই আপনাকে প্রোভাইড করবে। এবং যারা খুব বেশি প্রফিট চান তারা কিন্তু অনেক সময় ইনভেস্টমেন্ট অপশন বেছে নেয়। তো সেক্ষেত্রে কার জন্য এলআইসি সব থেকে ভালো? এখন প্রশ্ন, এলআইসি কার করা উচিত? যাদের পরিবার ডিপেন্ডেন্ট, যাদের স্টেবল ফিউচার প্ল্যানিং দরকার এবং সেফ ইনভেস্টমেন্ট চান, যারা সেভিংস চান এবং একটা ডিসিপ্লিন বেসিসে সেভিংস চান, যাদের ট্যাক্স সেভিংস দরকার, বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলির জন্য এলআইসি আমি বলবো অনেক সময় ফাইন্যান্সিয়াল ব্যাকবোন হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি কার জন্য এলআইসি ভালো নাও হতে পারে। আবার কিছু মানুষ রয়েছে যারা এলআইসি প্রোটেক্ট অপশন নাও নিতে চায়। তো সেক্ষেত্রে তারা হাই রিটার্ন চায় এবং শর্ট টাইমে ইনভেস্টমেন্ট করতে চায়, মার্কেট রিস্ক নিতে কমফোর্টেবল। তাদের জন্য আমার মনে হয় মিউচুয়াল ফান্ড বা এই ধরনের ইনভেস্টমেন্ট অপশন ভালো হতে পারে। তবে রিয়েল লাইফ এক্সাম্পল যদি এখানে কিছু থাকে, সেক্ষেত্রে একটা রিয়েল এক্সাম্পল বলি। আমার বন্ধু রাহুল এবং অমিত। রাহুল শুধুমাত্র সেভিংস করতো, কিন্তু মানে ইন্স্যুরেন্স করতো না। কিন্তু অমিত একটা লাইফ এলআইসিতে পলিসি করেছে। হঠাৎ অমিতের অ্যাক্সিডেন্ট হলো, তার পরিবার এলআইসি থেকে বড় ফাইন্যান্সিয়াল সাপোর্ট পায়। কিন্তু তখন এলআইসির আসল ভ্যালু রিটার্ন না, বরং রাইট টাইম সাপোর্টের দরকার পড়ে। এর পাশাপাশি রিমেম্বার থাকতে হবে আমাদের প্রত্যেকটি বিষয়। কারণ এলআইসি তাহলে কি সত্যি লাভ হয় এলআইসিতে? উত্তর হলো হ্যাঁ, সত্যি এলআইসিতে লাভ হয়, কিন্তু সেই লাভ শুধু টাকার অঙ্ক দিয়ে রিটার্ন করে মাপা যায় না। এলআইসি মানে সিকিউরিটি, সেভিংস এবং আপনার ফ্যামিলির ফুল প্রোটেকশন। তো সেক্ষেত্রে আপনার ফ্যামিলিতে এলআইসি ভালো নাকি ইনভেস্টমেন্ট ভালো, সেটা কিন্তু আপনাকেই ডিসাইড করতে হবে।
সবসময় আমরা খুঁজে বেড়াই যে কোথায় আমাদের একটু বেশি ইন্টারেস্ট দেবে। আমরা অবভিয়াসলি মিডল ক্লাস ফ্যামিলির লোক, আমাদের খুবই অল্প পুঁজি, কিন্তু সেই পুঁজিতেই আমরা সবসময় চেষ্টা করি যে আমরা সৎভাবে রাখবো টাকাটা, এবং আমরা যখন সেই টাকাটা ম্যাচুরিটি হয়ে যাবে সেই টাকাটা যেন একটা একটু বেশি যেন পাই, কিন্তু টাকাটা যেন সম্পূর্ণভাবে পাই। কিন্তু যারা এখন বড় লোক রয়েছে বা অনেকেরই মাইন্ডসেট এরকম থাকে যে আমাদের টাকাটায় রিস্ক থাকুক কিন্তু আমরা যেন ডবল বা ট্রিপল টাকা পাই, সেক্ষেত্রে যারা মার্কেট ভ্যালু বা শেয়ার বাজারের এই বিষয়ে আমি আগের ভিডিওতেও বলেছি জানা সম্মত, তারা কেবলমাত্র শেয়ার বাজারে তার স্টকটাকে বিক্রি করবে বা তার স্টক কিনবে, এই সমস্ত জিনিসগুলো তাদের জন্য। তবে আমি মনে করি যে মিডল ক্লাস ফ্যামিলির জন্য কিন্তু এলআইসি সব থেকে বেনিফিশিয়াল এবং একটি অতি গুরুত্বপূর্ণ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত, যেটা 1958 পর থেকে মানুষের বিশ্বাসযোগ্যতা, নির্ভরশীলতা এবং নিরাপত্তা প্রদানে সক্ষম হয়ে এসেছে। আজকে একটি ঘটনা ভুলভাবে প্রচলিত হচ্ছে মানুষের সামনে, সেইটাকে কিন্তু মানুষ ধরবেন না, কারণ আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে সমস্ত তথ্য কিন্তু করে দিয়েছি এবং সমস্ত বিষয়ের সত্যতা যাচাই করে সেগুলোর ক্লারিফিকেশন কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি। আশা করি ভবিষ্যতে আপনাদের এই বিষয়ে যদি আর কোনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই আমাকে বলবেন।